এখানে রাবাইতে উলামা আহলে সুন্নতের মহাসচিব মাওলানা ইকবাল হোসেন হুজুর আছেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, কালকে যে আমাদের মহাসমাবেশ হচ্ছে সেই মহাসমাবেশে মূল উদ্দেশ্য কি এবং আমরা মহাসমাবেশে যা সুন্নি জনতা মানে একত্রিত হচ্ছে এটার মূল কারণ বা মহাসমাবেশের মূল উদ্দেশ্য? ধন্যবাদ আপনাকে। সারা বাংলাদেশের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমি বলছি, আমরা আগামীকালের যে সমাবেশের ঘোষণা দিয়েছি সংহতি সমাবেশ, এটা হলো ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিবাদের জুলুম নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে এই সংহতি সমাবেশের মাধ্যমে জাতিসংঘ, ওআইসি সহ বিশ্বের যত মানবাধিকার সংগঠন রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে মূলত এই সংহতি সমাবেশ। আমরা আগামীকাল দাবি জানাবো ফিলিস্তিনের মুসলমানদের যে নির্যাতন হচ্ছে এই গণহত্যা যেন বন্ধ করা হয়। পাশাপাশি আমাদের ভারতে কাশ্মীরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় নিরীহ মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেই প্রতিবাদ আগামীকাল হবে। মায়ানমার থেকে শুরু করে বিশ্বের যে সমস্ত রাষ্ট্রের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, আমরা মুসলিম ভাইদের পক্ষে আগামীকাল স্লোগান তুলব এবং তাদের পক্ষে আমরা গণহত্যার বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য বিশ্বব্যাপীকে আহ্বান জানাবো। আমাদের যে সকল সুন্নি ভাইরা আমরা আগামীকাল সমাবেশে যাচ্ছি তাদের উদ্দেশ্যে বা তারা আমরা কোন কোন আচরণ করব বা আমাদের আচরণ ব্যবহার কেমন হবে আমাদের উদ্দেশ্যে বা আমরা আপনাদের অবশ্যই ছাত্র আমাদের উদ্দেশ্যে কেমন হবে? ধন্যবাদ। আসলে আমরা ইতিমধ্যে আপনারা জানেন অনলাইনে সেই বিষয়ে পরিষ্কার করে বলে দিয়েছি, এটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটি সংহতি সমাবেশ। কোন ধরনের রাজনৈতিক সম্পর্ক আমাদের সংহতি সমাবেশের সাথে সম্পৃক্ত নেই। অতএব আমাদের স্লোগান শুধু ইয়া রাসূলুল্লাহ স্লোগান চলবে, আর ফিলিস্তিন জিন্দাবাদ চলবে, মজলুমের পক্ষে স্লোগান চলবে, ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান চলবে। কিন্তু রাজনৈতিক কোনো স্লোগান আমাদের পক্ষ থেকে দেওয়া হবে না, উস্কানিমূলক কোনো স্লোগান দেওয়া হবে না। আঞ্চলিক রাজনৈতিক এ ধরনের স্লোগানের মাধ্যমে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেরকম কোনো কাজ আমাদের কর্মীরা করবে না। এবং আমরা আগে একটা প্রোগ্রামে দেখেছি অনেকে আম চুরি করতে দেখেছি, তো আমরা বর্তমানে এমন একটা ময়দানে যাচ্ছি যেখানে আম গাছও নেই। অতএব আমরা চোরও নই। বিশেষ করে আমাদের বাংলাদেশে একমাত্র সুফিবাদী মুসলমানরাই, সুন্নিরাই একমাত্র শান্তিপ্রিয়। এই পর্যন্ত আমরা আগেও সুশৃঙ্খল ছিলাম, এখনো সুশৃঙ্খল আছি। কিয়ামত পর্যন্ত সুন্নিরা সুশৃঙ্খল হিসেবে এটা প্রমাণ হবে। আগামীকাল এসে প্রমাণ করব আমরা আমাদের উচ্ছৃঙ্খল কোনো আচরণ জাতি দেখবে না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। আমাদের কর্মীদেরকে আমরা আজকে নির্দিষ্টভাবে বলছি, আমাদের কর্মী যারা আমাদের যত সংগঠন রয়েছে, আজকে আমাদের জামিয়া সুন্নিয়া ছাত্ররা যাচ্ছেন, কাদরিয়া ছাত্ররা আসবে, বাংলাদেশের সকল মাদ্রাসা থেকে আসবে, আফাম সুন্নি জনতা ছাত্র, এই পীর মাশায়েখ উলামায়ে কেরাম যারাই যাচ্ছেন, সকলের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে আমরা অত্যন্ত শান্তিপ্রিয় হিসেবে শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশকে সম্পন্ন করব এবং বাংলাদেশে একটা নজির সৃষ্টি করব, দৃষ্টান্ত স্থাপন করব। আমরা যে শান্তিপ্রিয় সুফিবাদী মুসলমান, এটা আগামীকাল আমরা গোলাপবাগ সে ময়দানে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আর আমরা যে মেজরিটি আসলে সংখ্যাগরিষ্ঠ এই দেশের সুন্নি মুসলমান, তরিকতপন্থীরা এখানে আমরা যে সংখ্যাগরিষ্ঠ, এটার আংশিক আগামীকাল হিসেবে প্রমাণ হবে। ইতিমধ্যে আপনারা জানেন গোলাপবাগ ময়দান ইতিমধ্যে আজকেই ফিল আপ হয়ে গেছে। তো আগামীকাল আমি মনে করতেছি যেটা গোলাপবাগ যে ময়দান, এটা হবে স্টেজ, পুরো ঢাকা শহর হবে আমাদের মঞ্চ, অর্থাৎ সমাবেশ স্থল হবে। যারা যেখান থেকে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে বর্তমান যাওয়া শুরু হয়েছে, আমাদের বিভিন্ন জায়গার মধ্যে আমরা কোনো প্রীতীয় ঘটনা কোনো শুনতে পাইনি। তবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, সাংবাদিকদের কাছে অনুরোধ জানাবো, মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকলের প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনারা আমাদের এই অনুষ্ঠানকে প্রকাশ করুন এবং প্রশাসনকে আমরা অনুরোধ করবো আপনারা আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দান করুন এবং আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ যেন শান্তিপূর্ণভাবে শেষ করে আমরা ঘরে ফিরে আসতে পারি, সেই ব্যবস্থা সরকারের দায়িত্ব, বর্তমান প্রশাসনের দায়িত্ব, তারা যেন এটা অবশ্যই পালন করে, এটা আমি আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ হুজুরকে আমাদেরকে হুজুরের মূল্যবান সময় দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।